শীত চলে এসেছে আর শীতের সবজি দিয়ে সব ধরনের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি আজকে শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চলুন চলে যাই কি কি লাগবে উপকরণগুলো দেখতে। এখানে আলু, বেগুন আর মূলা নিয়েছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে রান্না করতে যে মাছগুলো ব্যবহার করব সেই মাছগুলো নিয়েছি, দেখুন একদম দেশি মাছ, বিলের মাছ। আর এখানে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ। রসুনগুলো আমি ব্যবহার করব না, এক জায়গাতে ছিল তাই দেখালাম। তো এখন ফ্রাই প্যানের মধ্যে আমি সবজিগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর 12 থেকে 14টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আর জিরা আর ধনিয়া গুঁড়া মিলে 1 টেবিল চামচ দিয়েছি। তেল দিয়ে দিলাম আধা কাপের মতো। এখানে কিন্তু আগে মাছ দেওয়া যাবে না, মাছ দেওয়ার আগে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মশলাগুলো দিয়ে তেল দিয়ে এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে মেখে নিতে হবে। আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলন আছে যে ছোট মাছ রান্না করার আগে এভাবে হাত দিয়ে কষলিয়ে অর্ধেকটা রান্না করে নিতে হবে, এতে করেই নাকি টেস্টটা খুব ভালো আসে। সত্যিই বলছি, এভাবে যদি হাত দিয়ে মাছ দেওয়ার আগে এভাবে কষলিয়ে মেখে নিতে পারেন তাহলে টেস্টটা অসাধারণ লাগে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেই অনেকভাবেই মাছ রান্না করেন, তবে এভাবে একবার চেষ্টা করে দেখুন, খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর আলতো হাতে এভাবেই আরও ভালো করে মেখে নিতে হবে, এতে করে মশলাগুলো যেন মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এখন আমি দেখুন কি করছি, হাত দিয়ে সম্পূর্ণ তরকারিটাকে ফ্রাই প্যানের মাঝখানে নিয়ে আসলাম আর হাত দিয়ে যেহেতু মেখেছিলাম হাতটা ধুয়ে পানিগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্লাভস পরেও রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে তৃপ্তি লাগে না। তো ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট পর আমি জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিব আর ঢাকনাটা উঠিয়ে এখন মাছগুলোকে এই পর্যায়ে যতটা সম্ভব নেড়েচেড়ে দিতে হবে, এতে করে মশলাগুলো সমস্ত তরকারিটাতে ভালোভাবে চলে যাবে। এরপরে কিন্তু বেশি নাড়া যাবে না। তো এর কারণে এই সময়ে অবশ্যই ভালোভাবে নেড়ে মিক্সড করে নেবেন। আর এই যে মাছগুলো দেখুন, বিলের মাছ এত সুস্বাদু আর টেস্টি হয়, যারা না খেয়েছে তারা তো বুঝবে না, আর যারা পছন্দ করে তারা তো অবশ্যই বোঝেন। চিংড়িগুলো দেখেছেন কত বড় ছিল। বিলের চিংড়ি খেতে কিন্তু একটু বেশি স্বাদের হয়। তো এখন এগুলোকে সমান করে এভাবে খুন্তির সাহায্যে আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি আবারও কিছু সময় খুন্তির সাহায্যে এভাবেই নেড়েচেড়ে দিব। এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব। এই উপকরণটা শীতের সবজি রান্না করার সময় না দিলে কিন্তু একদমই সম্পূর্ণ হয় না। সেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে কিছু ধনিয়া পাতা ব্যবহার করেছি, তবে যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। আর যারা টমেটো পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে টমেটো দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার টমেটো ব্যবহার করিনি, যার কারণে টমেটোটা এখানে দেইনি। তো এখন দেখুন ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আলতো হাতে আমি একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর এখন নাড়া না গেলেই ভালো হয়, কারণ এই সময় যদি তরকারিটাকে নেড়েচেড়ে দেন এতে করে মাছগুলো ভেঙে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন
আমার পানিটা কিন্তু একদমই সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন, ফ্রাই প্যানে কিন্তু কোনো প্রকারের পানি নেই। আমি যে তেলটা দিয়েছিলাম আধা কাপের মতো, সেই তেলটাই দেখুন, মাছ এভাবে যখন হয়ে যাবে তখন সেই তেলগুলো এভাবেই ভেসে উঠবে। এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে আপনার তরকারিটি একদম রেডি। তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে একটি রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকিয়ে দিতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।